আর এখন আমরা ফাইনালি চলে এসেছি কলকাতা আইটিসি সোনার বাংলা 5 স্টার হোটেলে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, এটা হলো সামনের দিকের ভিউটা, সামনের গেটটা। এই যে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এটা হলো ফ্রন্ট সাইডের গেট, এটা হলো এন্ট্রান্স, এখান দিয়ে সবাই এন্ট্রি করে। আর আমরা এখন ভেতরে এন্ট্রি করছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তবে রাতের বেলার দিকটা বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে এই লাইটিংয়ের জন্য। আর দেখো এতটাই সুন্দর লাগছে দেখতে, লাইটের কালারগুলো মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আর এতটাই উঁচু, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এটা হলো সেই সোনার বাংলা, যেটা 1400 কোটি টাকার প্রজেক্ট। আর এটা হলো 70 থেকে 75 তলা। এখন আমরা নেমে পড়েছি, এখন ভেতর দিকে এগোচ্ছি। যাই, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করব। তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে চলে আসলাম। তারপর আসার পর দেখতে পেলাম যে এত সুন্দর একটা, মনে হচ্ছে শান্ত পরিবেশের মধ্যে একটা সুন্দর মিউজিকের ধুন। আর এই মিউজিকের ধুনটা শোনার পর মনে একটা আলাদা একটা ফিলিংস, একটা আলাদাই একটা অনুভূতি চলে আসে। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকটায় চলে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা আগে এখানে এসছো তারা তো সব জানোই, আর যারা আসুনি তারা অবশ্যই একবার এখানে ভিজিট করো। আর এখানে ওয়েলকাম করার স্টাইলটাও ওদের অনেক সুন্দর। তারপর চলো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরের দিকটা দেখিয়ে দিই। তো এখানে দেখো এত অনেকটা বড় স্পেস, এত সুন্দর লাগছে দেখতে। তবে এখানে তার সাথে সাথে এত সৌন্দর্যের সাথে ওদের ব্যবহারটাও এতটাই সুন্দর যে ওরা প্রত্যেকটা গেস্টকে এত সুন্দর করে ওয়েলকাম, সম্মানের সাথে ওয়েলকাম করে থাকে। আর তার জন্যই বলছি তোমাদেরকে, তোমরাও অবশ্যই একবার এখানে ভিজিট করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই ভিডিওর মাধ্যমে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ছেলে দেখো এখানে একা একা ঘুরছে, খুব এনজয় করছে। এবার আরেকটা সেকশনে চলে এসেছি। তো এখানে দেখো কি সুন্দর ওয়াইন স্টোরেজ করে রাখা, কত সুন্দর সাজানো গোছানো। মানে তোমাদেরকে তো সবচেয়ে প্রথমেই বলেছি আমি, এখানের অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর যে নজর কেড়ে নেওয়ার মতো। দেখো সব সাজানো গোছানো, টেবিলে সব খাবার দাবারের প্লেট গ্লাস সব কিছু সাজিয়ে রাখা। আর তার সাথে একটা মিষ্টি, একটা মিউজিকের ধুন। ওরা সব কিছু এখানে, সব কিছুর সাথে ওরা সব কিছু এত সুন্দর সেটিংস, এত সুন্দর খাবার দাবারের সাথে আবার তার সাথে যে মিউজিক, তার সাথে আবার মিউজিকের ধুন এত মিষ্টি, তার সাথে এত সুন্দর লুকস, সব কিছুই ওরা মিলিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে সেটিংস এত সুন্দর করেছে, মানে অসাধারণ অসাধারণ। তারপর আমরা এখন এসকেলেটারে চলে যাচ্ছি ওপরের দিকটায়। তার কারণ হচ্ছে ওপরের দিকটায় আইটিসি রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল মানে হচ্ছে আইটিসি সোনার বাংলা আর আইটিসি রয়্যাল বেঙ্গল একই, তবে শুধু জাস্ট একটু আপ অ্যান্ড ডাউন, ওপর নিচ, মানে ওই দোতলা তিনতলা ধরে নাও কমে। যাই হোক, তো আমি এখন ওপরটায় চলে এসেছি। তার কারণ হচ্ছে ফুড সেকশনটা দেখে নিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ফুড সেকশনে। প্রত্যেক দিনই এখানে গেস্ট তো আসতেই থাকে, সেটা ছুটির দিন হোক, টাইম স্পেন্ড করার জন্য, বা ইভেন্ট হোক, যাই হোক। তো মোস্ট অফলি সানডেতেই বেশি লোক চলে আসে এখানে টাইম স্পেন্ড করতে, যেহেতু সবাই চায় একটু ওরকম জায়গায় গিয়ে একটু টাইম স্পেন্ড করি। তো আমরাও আজকে সানডে দেখে সানডের দিন টাইম স্পেন্ড করতে চলে এসেছি, রাতের ডিনার করতে চলে এসেছি। তো চলো দেখা যাক।
তারপর আমাদের একটু চারিদিকে একটু ঘোরাফেরা, ফটো সেশন, ভিডিও সেশন সব কিছু কমপ্লিট করে এবার আমরা চললাম, এগিয়ে যাচ্ছি এবার ফুড সেকশনের দিকে। চলো এবার ফুড সেকশনের দিকে এগিয়ে যাই, কারণ রাতের ডিনার তো করতে হবে। তাই চলো দেখি কী কী আইটেম আছে, কী সিস্টেম আছে, আর কত ধরনের খাবার আছে। তাই রাতের ডিনারের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। চলো দেখা যাক। তো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা আমার দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা ফুড সেকশনে চলে এসেছি। জাস্ট ওয়াও গাইস, দেখো এখানে অ্যাম্বিয়েন্স এতটা সুন্দর, সাজানো গোছানো, এতটা বড় স্পেস নিয়ে এখানে দেখো কুকের জায়গা আর তার সাথে ফুড সেকশনের জায়গা একই সাথে। আর মাস্টার শেফরা তোড়জোড় রান্না চলছে। আর দেখো বুফে সিস্টেমে সব রেডি করে রাখা আছে। তারপর চলো দেখি, এটা হলো ভেজ বিরিয়ানি, যারা ভেজিটেরিয়ান বা যারা ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য। আর তারপর চলে এটা হলো মিক্সড ডাল। তারপর হলো পাম্পকিন ফ্রাই, মানে মিষ্টি কুমড়ো ফ্রাই। আর তারপর এখানে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ঝুরি ভাজা, চাটনি, আরও অনেক কিছু। তারপরে এখানে একটা জিনিস সবচেয়ে আমার সবচেয়ে পছন্দ হয়েছে বা সবচেয়ে থেকে ভালো লেগেছে, সেটা হলো এখানে যত খাবার দাবার পাবে সব কিছু গরম গরম পাবে, কিছুই ঠান্ডা নেই, গরম গরম পাবে। আর সব খাবার দাবারগুলো সব ইন্ডাকশনের ওপর বসিয়ে রাখা। ওরা কম স্টিম করে ইন্ডাকশনে বসিয়ে রাখে, এই কারণে যাতে খাবার দাবারগুলো গরম পাওয়া যায়। আর তার সাথে সাথে এখানের মানে এই যে দেখছো এর ডিজার্ট আইটেম। আর ডিজার্ট হলো এই যে মাখা সন্দেশ, তারপরে গাওয়া ঘিয়ের এই গাজরের হালুয়া, রসমালাই, দই, ব্রেড কেক, তারপরে চকলেট মাখা সন্দেশ, অনেক কিছু, অনেক আইটেম ডিজার্টের মধ্যে। তারপরে চলো আর কি কি আছে, এই চিকেন টিক্কা, পনির টিক্কা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর চলো এবার নিয়ে নিই, প্রথমে স্টার্টার থেকে শুরু করব। তারপর আচ্ছা আগে এটা দেখে নিই, এটা কি, এটা হলো মাটন বিরিয়ানি। তারপর এটা চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা। তারপর দেখে নিচ্ছি এটা রুটি কোনো আইটেম, তন্দুর রুটি, নান। দেখো কি সুন্দর হান্ডির ভেতরে নান, তন্দুর রুটি রাখা। মানে এখানে বললাম না, প্রত্যেকটা এমবিয়েন্স এতটাই সুন্দর আর অনেকটা সুস্বাদু খাবার দাবারও। তারপর চলো আরও অনেক আইটেম ওরকম আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো এই যে সবচেয়ে প্রথমে আমি স্টার্টার থেকে শুরু করছি, এটা হলো স্যুপ। আর তারপর চলে যাচ্ছে, এটা হলো আলুর দম। তারপর নেক্সট এটা হলো চিকেন টিক্কা উইথ চিকেন কাবাব। যাই হোক, তারপর চলো দেখি তারপর নেক্সট কী আছে। নেক্সট আছে তার সাথে দু রকমের সসের আইটেম আছে। এই যে দু রকমের সসের আইটেম, মানে এটা স্টার্টার দিয়ে শুরু হয়েছে। তারপর দেখো এখানে চিকেন ড্রাই ফ্রাই, তারপর পিৎজা, বেবিকর্ন। তারপর তোমরা এই যে দেখতে পাচ্ছ। তারপর চলে যাচ্ছি, চলো এবার দেখা যাক। তারপর স্যালাড আইটেম, এই যে দেখছো বেবিকর্ন রাখা, বেবিকর্ন থেকে শুরু, ক্যারট, ক্যাবেজ, অনিয়ন, ক্যাপসিকাম, কিউকিম্বার, ব্রোকলি, মানে এভরিথিং স্যালাডের মধ্যে যত আইটেমস আছে। তারপরে এখানে মোমো সেকশনে চলে এসেছি, দেখো গন্ধরাজ মোমো ধুয়ে উঠছে গাইস, এত গরম। আর একদম গরম গরম মোমো, তোমরা মোমো সব ধরনের মোমো পাবে এখানে, পর্ক মোমো, চিকেন মোমো, মাটন মোমো, ভেজ মোমো, কর্ন মোমো, এভরি আইটেমস মোমোর মধ্যে যত আছে। চলো গাইজ আরও অনেক কিছু আইটেম আছে, চলো তোমাদের সাথে দেখাই। এটা হলো স্যুপ টাইপেরই, লাইক ধরো ডালের মতনই বলতে পারো। আর এটা হলো কর্ন যেটা সেদ্ধ করা হয়। আর এইটা হলো মানে বয়েল কর্ন। আর এটা হলো নুডলস, তারপরে প্রন ফ্রাই, তার সাথে ক্যাবেজ লিফ, লেমন, কর্ন, কলিফ্লাওয়ার, অনেক কিছু। তারপরে এই যে এখানে এটা হলো খাবার দাবার নিয়ে বসে খাওয়ার সেকশনটা, যেখানে তোমরা টেবিল যদি বুক করো সেখানেও বসে খেতে পারো। অনেকে বুকে হাতে নিয়ে তো আর কেউ খাবে না, টেবিল বুক তো করতেই হবে। তারপরে চলো আরও আইটেম দেখাচ্ছি। তারপরে সবচেয়ে প্রথমে দেখালাম রায়তা, এবার দেখাচ্ছি তারপর এটা হলো কুপ্তা,
কোপ্তার পরে এটা হলো ডাল মাখানা, দেন এটা হলো পোলাও, তারপরে চলো তারপরে নেক্সট কি আছে, এটা হলো চারাপোনা মাছের ঝোল, একদম বাঙালি বাবু। তারপর এটা আছে খাসির মাংস আলু দিয়ে ঝোল। তারপর নেক্সট এটা হলো বিরিয়ানি উইথ বেরেস্তা। তারপর কি আছে দেখি, এটা হলো চিলি চিকেন, এটা হলো একটা কমন রেসিপি চিলি চিকেন। তারপর দেখি কি, এটা হলো চিকেন স্ট্রু, যেটা সব ভেজিটেবলস দিয়ে একটা স্ট্রু মতো করে সেটাই। আর এটা হলো ফ্রাইড রাইস। তারপর নেক্সট এটা হলো একটা মিক্সড ভেজিটেবলস। তারপর এখানে আছে চিকেন টিক্কা, পনির টিক্কা, চিকেন বাটার টিক্কা। তারপর এখানে আছে চিকেন কড়াই। তারপর এখানে আছে, চলো দেখে নিই এখানে কি আছে, কুকিজ। দেখো এখানে কুকিজগুলো কত সুন্দর লাগছে। এখানে আছে ভেটকি ফ্রাই রোস্ট। তারপর আছে চানা মশলা। তারপর আছে ডাল লাইক স্যুপ টাইপের, যাই হোক। তারপর এখানে স্যুপ। তারপর কি আছে দেখে নিই, তারপর এখানে আছে যত ধরনের সল্টেড আইটেম, যেটাকে বলে নামকিন, যেমন আছে ঝুরি ভাজা, চানাচুর, পাপড়, নিমকি, অনেক কিছু মানে এত আইটেমস, এগুলো সব কিছু বলাও সম্ভব না। দহি বড়া উইথ চাটনি সস, সব কিছু মানে এত আইটেম যে বলাও সম্ভব না। আর তোমাদের সাথে এক এক করে নামগুলোও বলা পসিবল না, তাই তোমাদের সাথে যতটা পারছি আর কি। আর তারপরে আছে এখানে চিকেন টিক্কা, পনির টিক্কা, চিকেন কাবাব, রেশমি কাবাব, আরও অনেক ডিজার্ট আইটেম, অনেক স্টার্টার আইটেম, স্যালাড আইটেম, নামকিন আইটেম, তারপর রাইস আইটেম। তোমাদেরকে কি বলবো গাইজ, মানে এত আইটেমস যে গুণে শেষ করতে পারবে না। তার সাথে 200 থেকে 250টা আইটেম। তো এতটা আইটেম কি একসাথে ভাই কেউ খেতে পারে? পেট তো ভাই সবারই একটা মানুষ কতটা খেতে পারে একসাথে? জাস্ট একটু টেস্ট করার জন্য ঠিক আছে, কিন্তু একসাথে কেউই এতটা খেতে পসিবলই না, কেউই খেতে পারবে না। তাই আর এখানে ডিজার্ট দেখছো, ডিজার্ট দেখে তো আমার মনে হচ্ছে একটা আমি তুলে খেয়ে টেস্ট করেই ফেলি, এত সুন্দর দেখতে। মানে এখানে শুরু হচ্ছে স্টার্টার দিয়ে, শেষ হচ্ছে ডিজার্ট দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর, মানে বলে না লুকস তো একটা ম্যাটার তো করেই। তারপর চলো যেতে থাকি এগিয়ে। তারপর চলো আর কি আছে দেখে নিই। আর ডিজার্ট আইটেম তোমাদেরকে কি বলবো গাইজ, এত ডিজার্ট আইটেম। আর খাওয়া দাওয়ার পর একটু মুখ মিষ্টি না হলে কি ভালো লাগে বলো? তাই খাওয়া দাওয়ার পর লাস্টে ডিজার্ট দিয়ে একটু শেষ না হলে ভালো তো অবশ্যই লাগে না। আর এখানে একটা দুটো নয়, এখানে অনেক মানে 10 থেকে 15টা আইটেম, শুধু ডিজার্ট আইটেম। কত খাবে ভাই লোক? এত কি একসাথে খাওয়া যায়? খেতে পারবে ভাই? একটা পেটে এতটা খাওয়া তো আমার পক্ষে তো সম্ভব না। যাই হোক, তো চলো গাইজ, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়ে গেল। তো এখন আমার খাবার পালা, আমি এখন খাবার দিকে এগিয়ে গেলাম। আর এই যে আমি প্লেট নিয়ে নিয়েছি, এখন আমি আমার খাবার সব নিয়ে নিচ্ছি প্লেটে, আমি নিজেই সার্ভ করে নিচ্ছি। তারপর চলো তোমাদেরকে দেখাই আমি কি খাবার নিলাম, আর আমি খাবারটা শুরু করি। তারপর এখন চলে আসলাম আমি এই যে ডিজার্ট আইটেমে। এখন সবচেয়ে প্রথমে নিয়ে নিলাম মাখা সন্দেশ আর দেশি গাওয়া ঘিয়ের গাজরের হালুয়া। তারপর নিয়ে নেব এখন রসমালাই, কেন আমি সবচেয়ে প্রথমে আগে আমি ডিজার্টের প্লেটটাই সাজিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি রসমালাই, তারপর চকলেট, এই যে
চকলেট ড্রাই আইসক্রিম, চকলেট মাখা সন্দেশ, ব্রেড কেক, এই যে রসমালাই নিয়ে নিলাম যেটা আমার খুব পছন্দের, আর তার সাথে একটা স্ন্যাক্স আইটেম কুকিজ তার সাথে তো আছেই। দেখবে গাইস, খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে দেখবে দেখতে বেশি ভালো লাগে, মানে দেখার সৌন্দর্যটাই বলে না সবচেয়ে প্রথম। এই যে দেখছো ডেজার্ট আইটেম, তারপরে এখানে মিষ্টি দই, মানে সব সব তবে সব এখানে কিছুই পাবে। একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো এখানে বুফেটা হলো ম্যান্ডেটারি নয়। তোমরা চাইলে এখানে বুফে যদি নাও নিতে চাও তাহলে তোমরা এমনি খাবার অর্ডার করেও তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেও খেতে পারো। তারপরে আমি আমার ছেলের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো চলো এবার আমার খাবার পালা, আর অনেকক্ষণ বকবক করেছি, এবার চলো আমার খাওয়া শুরু করে দিই। আমি সবচেয়ে প্রথমে স্টার্টার আইটেম নিয়ে নিলাম একটা চিকেন টিক্কা, তারপর আমি আমার যে টেবিলটা বুক করেছি আমি এগুলো নিয়ে স্টার্টার আইটেম নিয়ে টেবিলে চলে যাই। তবে এই যে আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি আমার টেবিলে, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব স্টার্টার্ড আইটেম। তোমরা ভেবো না যে আমার স্টার্টার্ড আইটেমটা দেখে যে আমার রাতের ডিনার অলরেডি আমি নিয়ে এসেছি, একদমই না। আমি প্রথমে স্টার্টার্ড আইটেম শেষ করব, তারপর আমার ডিনার স্টার্ট করব। তোমরা দেখতে থাকো। আর আমার ছেলে যে অলরেডি তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর তার সাথে ফুচকাও আছে। তবে সবচেয়ে প্রথমে কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না, যাই হোক চলো আগে ধনেপাতার চাটনি তার সাথে পনির টিক্কা দিয়ে স্টার্ট করি। পনির টিক্কাটা এবার আমি মুখে নিয়ে নিলাম, খেয়ে দেখি চলো। ওহ, অসাধারণ অসাধারণ, ভীষণ টেস্টি। এবার আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। পনির টিক্কা হয়ে গেল, চিকেন টিক্কা হয়ে গেল, এবার আমি ট্রাই করছি। দেখো আমার প্লেটে অনেক কিছু আছে, চিকেন টিক্কাও আবার নিয়েছি, তারপরে ডিম দিয়ে সামথিং একটা এগ দিয়ে কিছু একটা বানিয়েছে, তারপর পাস্তা, তারপর সুশি, জাপানিজ সুশি। জাপানে এই সুশিটা খুব ফেমাস ডিশ। তো আমি ট্রাই করছি, আমি কোনো দিন সুশি খাইনি, কিন্তু এই সুশির সম্বন্ধে আমি অনেক শুনেছি। চলো একবার ট্রাই করে দেখি। এই যে এখন আমি সুশিটা খাচ্ছি, খেয়ে দেখি। একদমই ভালো না, সুশিটা খেতে একদমই টেস্ট না, খুব বাজে খেতে। আমার তো একদমই পছন্দ হয়নি, জানি না কার কার ভালো। যেই টেবিল বুক করেছিলাম আমরা সেই টেবিলে সব খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে খাওয়ার স্টার্ট করে দিয়েছি, আর টেস্ট করে করে দেখছি। এবার ঠিক এইভাবেই অল্প অল্প করে খেয়ে দেখতে হবে সবই, কারণ একসাথে যে কোনো জিনিস বেশি করে খাওয়া যাবে না, তাহলে আর অন্য জিনিস অন্য আইটেমগুলো টেস্ট করতে পারবো না। তাই অল্প অল্প করে সব টেস্ট করে দেখছি। খাবার আমি তোমরা একসাথে হয়তো নিয়েছি, ভাবছো কি আমার করে প্লেটটা খাবো? পুরো উপরে তবে গেছে, হয়তো আমি আমি সব একসাথেই খেয়ে নেব, পুরো কিন্তু খাবারটা মোটেও না, আমি আমি খাবো কোনোদিনই না। এতটা একসাথে এটা খেতে জাস্ট পারিনি আর তোমাদের খেতে সাথে পারবো ভিডিও না। শেয়ার আর করার জন্য এটা আমি বেশি বেশি করে সম্ভবও না নিয়েছি, একসাথে, নালে কারো তোমাদেরকে পক্ষেই আমি কি সম্ভব করে না দেখাবো একসাথে তোমরা এতগুলো বুঝতে খাবার পারবে খাওয়া। না। তাই আমি তাই একটু ব্রেক নিয়ে টেস্ট নিয়ে করে খেতে হবে। দেখছি তো যে এটা স্টার্টেড প্রত্যেকটা কমপ্লিট খাওয়ার করে আইটেম তারপরে কেমন আমরা টেস্ট। এগিয়ে যাব আবার ডিনারের তাই দিকে। এতগুলো নিয়েছি, তো কারণ চলো তোমরাও জানো স্টার্টার এতগুলো একটা একটা একসাথে করে খাওয়া খেয়ে কারো অল্প অল্প পক্ষেই করে সম্ভব খেয়ে না। একটু টেস্ট আর করে আমি এমনিতেও দেখছি এতগুলো কেমন একসাথে কি খেতে টেস্ট, পারি না। তারপরে স্কিপ তো করে যাব। তারপরে আজকেও আমি সব একসাথে খাবো না, নেক্সট যে কটা খাওয়া ডিনারের খাবো দিকে বাকি এগিয়ে যাব, স্কিপ স্কিপ হবে, করে করার দেবো। আর কিচ্ছু নেই। ডিনারটাও খেয়ে তোমাদেরকে তো তোমাদেরকে বলেইছি যে অবশ্যই রিভিউ দেবো এখানে যে কেমন 200 হয়েছে থেকে 250টা ডিনারের আইটেমস আছে। রান্না বা তবে খেতে শুধু কেমন টেস্ট স্টার্টার অবশ্যই আইটেম তোমাদের না, সাথে শেয়ার মানে করছি। অল ওভার সব আইটেম মিলিয়ে 200 থেকে 250টা আইটেম। তো সব আইটেম একসাথে খাওয়া কারো পক্ষেই সম্ভব না। খারাপ না। তাই আমি স্টার্টার যতটা আইটেম আছে নিয়েছি, জাস্ট একটা একটা খেয়ে ট্রাই করব। তারপরে আমি বাদবাকিটা স্কিপ করে তারপর আমি আধ ঘন্টা আমি একটু ব্রেক নেব, কেন পরপর একসাথে আমি খেতে পারবো না। ব্রেক নেওয়ার পর তারপর আমি রাতের ডিনার খাওয়া স্টার্ট করব। বেবি তোমাদের কর্নটা সাথে শেয়ার করছি, তোমরা দেখতে আমার থাকো। ভীষণ পছন্দ, খুব ভালো লাগে, চলো ট্রাই করে দেখছি। তবে বেবি কর্নটা খুব একটা খেতে খারাপ না, ঠিক আছে। আর আমাদের স্টার্টারের সঙ্গে পিৎজাও দিয়েছে, পিৎজা আছে। তবে চলো এক পিস পিৎজা একটু ট্রাই করে দেখি কেমন খেতে।
খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না, ঠিক আছে। তারপর নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির সাথে সাথে আবার নিয়ে নিয়েছি এখানে রাতের ডিনারের খাবার হলো গিয়ে মাটন কষা আর পনির আর একটা ফিশ আইটেম, ব্ল্যাক রাইস আর বাসন্তী পোলাও। তারপরে আবার ডিজার্টের একটা থালা আমি রেডি করে অলরেডি নিয়ে এসেছি, কারণ হচ্ছে বারবার উঠে গিয়ে খাবার আনতে আর ভালো লাগছে না, তাই আমি একসাথেই দুটো প্লেট রাতের ডিনার আর ডিজার্টের দুটো থালা একসাথে রেডি করে নিয়ে এসেছি। ডিনার কমপ্লিট করে তারপরে ডিজার্টে যেতে হবে। আর আমার বর এখানে নিয়ে নিয়েছে বাঙালি বাবু, দেখো, মিক্সড ডাল, একটা প্রন ফ্রাই আর ভেটকির পাবদা মাছের ঝাল। আর উনি মাটন বিরিয়ানি তো খেয়েই যাচ্ছে, ওনার তবে ফার্স্ট টাইম আমি এই ব্ল্যাক রাইসটা আমি ট্রাই করছি, আগে কখনো করিনি। তারপর আমি চলে যাই ডিজার্টে। এখন আমি ডিজার্ট ট্রাই করছি গাইস। চলো, এই হলো দেশি গাওয়া ঘিয়ের গাজরের হালুয়া, তার সাথে মাখা সন্দেশ আর ব্রেড কেক, কুকিজ অ্যান্ড চকলেট মাখা সন্দেশ, সব কিছুই ডিজার্টের মধ্যে যা যা আছে সবই নিয়েছি। সব কিছুই একটু একটু করে টেস্ট করে দেখছি যে টেস্টটা কেমন। তবে তোমরাও জানো যে একসাথে সব কিছু খাওয়াটা কোনো মতেই সম্ভব না। আর এখন নিয়ে নিচ্ছি আমি রসমালাই, দাঁড়াও রসমালাইটা খেয়ে দেখছি। ওহ, রসমালাই যেরকম নাম সেরকম কাম, সত্যি খুব ভালো, খুব ভালো, অপূর্ব অপূর্ব, অসাধারণ, কোনো কথা হবে না। ডিজার্ট, তবে ডিজার্টও সব একসাথে খেতে পারবো না, জাস্ট একটু টেস্ট করলাম, তাই আমি ডিজার্ট বাকিটা রেখে দিলাম। গাইজ, আমাদের টেবিলের অবস্থা দেখো, কতটা প্লেট যে চেঞ্জ করেছি, সব ছড়িয়ে ছিটিয়ে খেয়েছি, কি অবস্থা। চলো এবার আবার চলে আসি। তারপর এখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর এখন ছেলেকে ওরা বার্থডে পারপাসে একটা কেক প্রোভাইড করেছে, তাই ছেলে এখন কেক কাটছে। ওরা আমার ছেলেকে বার্থডে উইশ করেছে, একটা কেক প্রোভাইড করেছে, তাই ছেলে এখন যাওয়ার আগে কেক কেটে নিচ্ছে। কেক কাটা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। হয়ে গেছে, এখন কেক খাওয়ানো চলছে, লাস্ট মোমেন্টে এটাই বাকি ছিল। আর তারপর ছেলেকে একটু আদর করে উইশ করে দেব। আর কম বেশি প্রতিদিনই একটু বকামার তো খেতেই থাকে, তবে আজকে বার্থডে বলে কথা, তাই একটু আদর করে দিলাম। আর ছেলের বাবা তো হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে, লাস্ট মোমেন্টে এসেও হ্যাপি বার্থডে শেষ হচ্ছে না। আর খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরে নিলাম চারিদিকটা। তারপর ঘুরতে ঘুরতে একটু মিউজিকের ধুনটা একটু শুনতে পেলাম, বেশ ভালোই লাগলো। তো এই মিউজিকের ধুনটা শোনার পর দেখবে, যখন একটু শান্ত মনে মিউজিকের ধুনটা শুনবে তখন দেখবে এত ভালো লাগে, একটা আলাদাই অনুভব হয়, মানে এর মধ্যে একটা আলাদাই ফিলিংস আছে। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে পড়ি। আমার তো ওরকম মিউজিকের ধুন শুনতে ভীষণ ভালো লাগে, কারণ অলমোস্ট 10:30 বেজে গেছে। তারপর একটা ছবি ভিডিও করে নিলাম ছোট। এখন হোটেলের বাইরেটায় চলে এসেছি, আর এখন আমাদের গাড়িও চলে এসছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর ঠিক এইভাবেই আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করো, আর পাশে থেকো এইভাবেই। আজকে এই পর্যন্তই। আর তোমরা এই যে বাইরের ভিউটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এই হলো আইটিসি সোনার বাংলার বাইরের ভিউটা। তো টাটা গাইস, এটা বাইরের পেছনের গেটের দিকটা। বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে। এই যে বাইরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু। আর আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা হোটেলের পেছনের গেট দিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আর ঠিক এইভাবেই তোমাদের সাথে আমি আরও অনেক ধরনের নানান ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর
আমি এইভাবেই তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে থাকবো। যাই হোক, আজকের জন্য এই